হাই, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা নতুন একটি জায়গাতে চলে এসেছি। এখানে সম্পূর্ণটাই প্লাইবোর্ডের কাজ হতে চলেছে এবং এটা অনেক লো বাজেটের কাজ হচ্ছে। তো এটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমাদের ঠাকুর ঘরের নিচেতে যে আসনটা আছে, আসনের নিচেতে এখানে আমরা স্লাইডিং করে দেব, এই কথাই হয়েছিল। আর আমাদের কিচেনটাকে পুরো কভার করার কথা হয়েছিল 3টে বাস্কেট দিয়ে। ওপরে একটা ক্যাবিনেট বানানোর কথা হয়েছিল, যেটা 2 ফুট বাই 4 ফুটের ক্যাবিনেট, মিডিলে ডিভাইডেড করে দেওয়া হবে। আর আগে থেকেই আমাদের এখানে কাজ চলছিল, যেমন আপনার রেলিংয়ের কাজ হচ্ছিল, প্লাস আপনার যত স্লাইডিংয়ের কাজ হয়েছে সমস্ত স্লাইডিংয়ের কাজ, প্লাস কাঁচের কাজ। আর এখানে আমাদের একটি ফল সিলিংয়েরও কাজ হয়েছে, সেটা আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাতে চলেছি। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে আপনাদেরকে আমি বলে থাকি মাঝেই, যে আপনাদের যে নিচের যে কিচেনের বেসমেন্টটা আপনারা যে বানাবেন, এই বেসমেন্টটা বানানোর সময় একটু খেয়াল করবেন যে ওপরের গ্রেনাইটটা ব্ল্যাক স্টোনের থেকে যেন 2 ইঞ্চি বার হয়ে থাকে। তাতে কি হয়, আপনার কখনো যদি টপে জল পড়ে যায়, মানে আপনার যে গ্রেনাইটটা লাগানো হয়েছে ওখানে কখনো কাজ করতে গিয়ে যে জল পড়ে যায়, ওই জলটা যেন আপনার ডাইরেক্ট পাল্লার ওপরে না পড়ে, একদম মেঝেতে গিয়ে পড়াটাই ভালো। কারণ হচ্ছে জলের একটা শ্যাডো দাগ আছে। আর সেই কারণেই আপনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করি সবসময়ের জন্যে, যে আপনারা যখনই কিচেনের যে বেসমেন্টটা রয়েছে, যে টেবিলটা রয়েছে, টেবিলটা আপনার 2 ইঞ্চি যেন বার হয়ে থাকে। আর ব্ল্যাক স্টোনের খুঁটি যতটা দূরত্বে থাকবে ততটাই ভালো। আপনার গ্যাপটা বেশি থাকলে কি হয়, পুরো সেট আপটা কমপ্লিট করা যেতে পারে। আর এখানে যখন এই কিচেনের কাজটা হচ্ছিল মার্বেল মিস্ত্রি, তখন আমরা এসে বারবার করে বুঝিয়ে বলে গেছি, প্লাস আমাদের ভিডিও কলেও কথা হয়েছিল। আর এখানের কাজটা আমাদের ইউটিউব থেকে এসছে এবং রেফারেন্স আমরা এখান থেকেও একটা পেয়েছি এই কাজটা দেখার পর। আর এখানে যে আমাদের সানমাইকাটার যে কাজ হচ্ছে, যে সানমাইকাটা সামনে লাগানো হয়, এই সানমাইকাটা হচ্ছে 3D সানমাইকা, দেখতে দুর্ধর্ষ। আপনারা পুরো কমপ্লিট পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে যে টেক্সচারটা আমরা কাজ করছি, এটা সম্পূর্ণ প্লাইবোর্ড দিয়ে টেক্সচারের কাজটা চলছে। এখানে আমাদের 6টা দরজা আছে, 6টা দরজা আমাদের লাগানোর কথা রয়েছে। দরজাগুলো সবই ডিজিটাল দরজা। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের টেক্সচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমাদের ফিনিশিংয়ের দিকে যাচ্ছি। এখানে আমাদের যা যা করণীয় ছিল সমস্ত কিছু করে নিয়েছি টেক্সচারের মধ্যে। আর আমরা যখনই কাজ করি পাকাপোক্তভাবে কাজ করি, যেটা লংজিভিটি অত্যাধিক যাতে বেশি হয়। আমরা ব্ল্যাক স্টোনে ফুটো করে কাজটা করি, কারণ এখানে অনেক সময় কি হয়, দীর্ঘদিন যাওয়ার পরে যদি আমরা কোনো আঠা দিয়ে কাজ করে থাকি, তাহলে সেটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি স্ক্রুপের কাজটাই করি, যে কাজটা করলে পারে মজবুত এবং লংজিভিটি অত্যাধিক বেশি যাতে হয়। আর এখানে যে আপনারা সানমাইকাটা দেখছেন না, আগেই তো আপনাদেরকে বললাম যে এখানে আমাদের 3D সানমাইকাতে কাজ হয়েছে। আর ভিতরে যে লাইনারটা আমরা লাগিয়েছি সম্পূর্ণটাই গ্লোসি লাইনারটা লাগিয়েছি। আর এখানে যে প্লাইটা আমরা ব্যবহার করেছি, প্লাইটা একটু লো বাজেটের প্লাই আছে, যেহেতু আমাদের কাজটা একটু লো বাজেটে ধরা হয়েছিল। আর বাকিটা সবই যেমন আমরা দিই তেমনটাই দিয়েছি। হাইড্রোলিক কবজা যেটা রয়েছে ওটাও রেপুটেশন কোম্পানির। যে হ্যান্ডেলগুলো দেখছেন এটাও আপনার রেপুটেশন কোম্পানির। যাবতীয় সমস্ত কিছু আমরা রেপুটেশনটা ব্যবহার করেছি, একটা জিনিস বাদে, সেটা হচ্ছে প্লাইবোর্ডটা বাদে। যেহেতু প্লাইবোর্ডের এক একটা কোম্পানির এক এক রকম রেট থাকে, সেই কারণে আমরা এখানে একটু প্লাইটা আমাদের কম দামে নিতে হয়েছে। আর বাকিটা আমরা কাস্টমারের সঙ্গে কথা বলেছিলাম, কথা বলার পরে আমরা এই 3Dটা একটু ভালো দামের, সামনে যে সানমাইকাটা দেখছেন এটা আমরা একটু ভালো দামের লাগিয়েছি। আর এখানে আরও একটা জিনিস কি, মার্বেল মিস্ত্রি যে টাইলসের কাজটা করেছে দুর্ধর্ষ, আপনারা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে ডোরের কথা বলছিলাম, সেই ডোরটা হচ্ছে, এই যে ডোরগুলো এগুলো সম্পূর্ণটাই 3D ডোর, হাই গ্লোসি, দেখতে দুর্ধর্ষ লাগে। আর এখানে আপনাদেরকে ফল সিলিংটাও দেখাবো, আপনাদেরকে বাথরুম এবং বাংকারে যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিই।
দেখালে আপনাদের আশা করি ভালো লাগবে। আর এখানে যে আপনারা কিচেনে যে টালিগুলো দেখছেন না, টালিগুলো দুর্দান্ত গ্লোজি, আর এগুলো খুবই ভালো। এর মধ্যে তেল মশলা খুবই কম ধরবে। আর এগুলো আমরা একটু সাজেস্ট করেছিলাম যে এইভাবে যদি আপনি করেন, এই ধরনের টাইলস যদি নেন তাহলে অনেকটাই ভালো হবে আপনার কিচেনের ক্ষেত্রে। আর এখানে যে কালার কম্বিনেশানটা আসবে তার সঙ্গেও ম্যাচিং হবে, খুব সুন্দর ম্যাচিং হবে। তা আপনারা এই ধরনের নিতে পারেন এবং এবার এই ধরনের আপনারা কাজটা করাতে পারেন, এইভাবে আমরা বলেছিলাম। তো ভদ্রলোক আমাদেরকে বললেন যে ঠিক আছে, আমরা একবার আলোচনা করে দেখব বাড়িতে। তখন এখানে ওরা আলোচনা করে দেখার পর আপনার যেমনটা আমরা বলেছিলাম সেম টু সেমই করেছে, দেখেছি এখন আমরা কাজ করতে এসে। আর এই কাজটা করতে আমাদের 3 দিন সময় লেগেছে। আমরা যেদিনকে এসেছি তা সেই দিন থেকে আমাদের 3 দিন সময় লাগলো। আর এটা শ্যামনগরে কাজ করেছি আমরা। আর যেখানে আমরা কাজ করলাম শ্যামনগরে, এই শ্যামনগরের এইখান থেকেই আমরা একটা রেফারেন্স পেয়ে গেছি, সেখানে আমাদের কাজ চলছে। ওখানে টিভি ক্যাবিনেট এবং মডুলার কিচেন, একটি ওয়ার্ড্রোব আমরা কাজ পেয়ে গেছি। ওইখানে আমরা আগামী পরশু দিন থেকে যাওয়ার চেষ্টা করব। আমরা বলেওছি যে আমাদের হাতে একটু কাজ রয়েছে। তো ভদ্রলোক বলছিলেন যে এখানে কাজটা করার পরে আমাদের কাজটা করলে খুবই ভালো হয়, যেহেতু আমাদের একটু বাড়িতে অনুষ্ঠান আছে, সেই পারপাসে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তা আমরা বলেছিলাম ঠিক আছে, আমাদের একটু কাজের চাপ রয়েছে, ওদিকটা একটু সামাল দিয়ে এসেই আপনার এখানে আমরা চলে আসব। তো সেই পর্যন্ত কথাবার্তা হয়ে রইল। আর এখানে ঠাকুর ঘরের যে স্লাইডিংটা আমরা করে দিয়েছি, ওই একই সানমাইকাতে বাংকারেও সেম টু সেম আমরা সানমাইকা ব্যবহার করেছি। কারণ যে সানমাইকাটা আমরা নিয়ে এসেছিলাম একটু বেশি হয়েছিল, আর আমরা বলেইছিলাম যে কি যে সামান্য একটুখানি কাজের মধ্যে আমরা 2-3টে কালারের এইখানে কাজটা করলে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। এক কালারের মধ্যে যদি হয় তাহলে আমাদের একটু সুবিধা হবে। আর এইখানে যে বাংকারটা দেখছেন, যে বাংকারের কথা বলছিলাম, এই সেই বাংকারের দুটো আমরা ডোর লাগিয়ে দিয়েছি। 3D সানমাইকা, যে সানমাইকা কিচেনে করেছি সেই সেম টু সেম সানমাইকা করে দেওয়া হয়েছে। আর এখানে যে আপনাদের বলছিলাম যে বাথরুমের মধ্যে যে টাইলসটা লাগানো হয়েছে, একদম ডিজিটাল টাইলস, আর অত্যাধিক গ্লোজি, এত সুন্দর যে মানে কি বলবো। আর যে মার্বেল মিস্ত্রি কাজ করেছেন যে দাদা, দুর্দান্ত কাজ করেছে, দেখার মতো কাজ করেছে। কোনো জয়েন্ট হট করে তো বোঝার ক্ষমতা নেই। আর প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা ভেন্স মিলিয়ে কাজটা করেছে। খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, আমরা নিজে চোখে দেখছি এবং এখানে আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা যখন গ্রিলে কাজ করতে এসেছিলাম এবং আমরা যখন রেলিংয়ের কাজটা করছিলাম, সেই সময়তেই আমরা দেখেছি খুব ধরে খুব সুন্দর করে কাজটা করছিল। আর চলুন আপনাদেরকে এবার আমি আমাদের রেলিংটা দেখাই, রেলিংয়ের যে আমরা কাজটা করেছি। রেলিংটা আশা করি আপনাদের দেখে হয়তো ভালো লাগবে। আর ওপরের যে আমাদের ফল সিলিংটা করা হয়েছে, ফল সিলিংয়ের কাজটাও আপনাদেরকে দেখাবো এবারে। আর দেখুন যে সিঁড়িগুলো হয়েছে, যে সিঁড়িগুলো যে পালিশ করেছে, আর সিঁড়ির যে ভেন্সগুলো আছে মার্বেলের, দুর্দান্ত মার্বেলের ফিনিশিং দিয়েছে, প্লাস যে ভেন্সগুলো ওইগুলোও খুব সুন্দরভাবে মিলিয়েছে, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে। আর এইখানে আমাদের যে মেন যে আমাদের ফল সিলিংটা যে কাজ হয়েছে, এটাও খুব কমের ভিতরে করে দিয়েছি এবং ভদ্রলোক আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে কি যে একটু কমের ভিতরে হলে পরে খুব উপকারী হয়। তো সেই হিসাবে আমরা কমের মধ্যে করার চেষ্টা করেছিলাম। আর যেভাবে ভদ্রলোক আমাদেরকে ডিজাইনটা চয়েস করে দিয়েছিল, ঠিক সেম টু সেম আমরা করে দিয়েছি। আর একটু কালারটা আপনাদেরকে দেখাই, লাইটটা না জ্বালালে আপনারা বুঝতে পারবেন না যে কেমনভাবে আমরা লাইটের কম্বিনেশনটা করেছি। আর আমরা যেভাবে ইলেকট্রিক মিস্ত্রিকে বলেছিলাম ঠিক সেম টু সেমভাবেই করেছে। পরে আমরা লাইটের যখন ইলেকট্রিকের কাজ হয়ে গেছে প্লাস রং হয়ে গেছে, পরে আমরা যখন কিচেন করতে এলাম, তো এই টাইমটাতে আমরা দেখলাম যে খুব সুন্দরভাবে যা বলে গেছিলাম ঠিক সেইভাবেই করেছে। যেখানে যে কালার দেওয়ার কথা বলেছিলাম সেই সমস্ত কালারগুলোও দিয়েছে। তো এখন দেখতে দুর্দান্ত লাগছে। আর আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনি এখানে ফ্যান লাগাবেন না, মিডিলে একটা ঝাড় লাগিয়ে দেবেন, আর এই দিকটাতে আপনি একটা আপনার বড় একটা ফ্যান লাগিয়ে নেবেন। তো
আর এই সাইডে যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আমরা বলেছিলাম যে আপনি ওয়াল ফ্যান দুটো লাগিয়ে নেবেন, তাতে আপনার হলটার অনেকটাই কাজে লাগবে। আর এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমাদের একটা টিভি ক্যাবিনেট বানানোর আছে এই ওয়ালটাতে। এই ওয়ালটাতে একটা সুন্দর করে টিভি ক্যাবিনেট ভদ্রলোক বলে গেছেন আমাদেরকে। তো আমরা সেই চেষ্টা করছি যে আগামীতে আমরা তাড়াতাড়ি করে দেব, যেহেতু এখান থেকে যে রেফারেন্সটা পেয়েছি ওই রেফারেন্সের ওই কাজটাকে কমপ্লিট করেই আমরা টিভি ক্যাবিনেটটা ধরে নেব, নিয়ে আমরা এটাকে পুরোপুরি কমপ্লিট করে দেব। আর এইখানে যে নিচের যে মার্বেলটা দেখছেন, এই মার্বেলটাও খুব সুন্দরভাবে ভেন্সগুলো মিলানো, আর খুব সুন্দর কাজ করেছে, খুব সুন্দর কাজ। আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।